আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে 2026 সাল শুরু হয়েছে এবং 2026 সাল নিয়ে বহু মানুষের প্রশ্ন যে 2026 সালে রাশি অনুসারে কার আর্থিক অবস্থা কিরকম যেতে পারে। তার কারণ বর্তমান পরিস্থিতিতে আর্থিক দিকটা সব থেকে একটা বড় বিষয়, কারণ পকেটে যদি টাকা না থাকে, আপনার জল পেপসা পেলে রাস্তা থেকে এক বোতল জলও আপনি কিনতে পারবেন না। আর যদি পকেটে আপনার পয়সা থাকে, আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন, আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন। তাই আর্থিক বিষয়টা কিন্তু একটা বড় ভাইটাল ব্যাপার। তো আজকের বহু জনের অনুরোধে আজকের আলোচনার বিষয়, প্রথমত অনেক কিছু নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনার বিষয় হচ্ছে 2026 সাল কোন কোন রাশির আর্থিক দিক কিরকম যেতে পারে। তাহলে 2026 সালে সব থেকে আর্থিক দিক থেকে ভালো যাওয়ার কথা সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির আর্থিক দিকটা সব থেকে বেশি ডেভেলপ করার কথা, প্রচুর পরিমাণে অর্থ রোজগার এবং ক্রমশ অর্থ সঞ্চয় দুটোই কিন্তু হবে। ক্রমশ অর্থ রোজগার এবং অর্থ সঞ্চয় দুটোই কিন্তু হবে। যেরকমটা আশা করবেন মোটামুটি ঠিক সেরকমটাই পাবেন এবং সেরকমটাই হবে। ঠিক তারপরে আসছে ধনু রাশি। সিংহ রাশি একদম ফার্স্ট, ঠিক তার পরেই আসছে কিন্তু ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি বেশ ভালো যাবে, নানা দিক থেকে অর্থ রোজগারের সুযোগ আসবে। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো অর্থ রোজগার এবং অর্থ উন্নতির যোগ এবং পদ উন্নতির যোগ, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। সেই সঙ্গে অর্থ সঞ্চয়ের জায়গাটাও কিন্তু ঠিকঠাকভাবে বহাল থাকবে। বিগত বছরে যেটা হয়নি সঞ্চয়ের দিকটা, সেটা কিন্তু এবছর যথেষ্ট পরিমাণে হওয়ার কথা। এবং যদি একটুখানি সিনসিয়ারলি আর্থিক বিষয়টার কথা ভাবেন তাহলে দেখবেন অর্থ সঞ্চয়ের মাত্রা ক্রমশ বাড়বে 2026 সাল। এরপরে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি, মিথুন রাশি এবং মেষ রাশি। তুলা রাশি, মিথুন রাশি, মেষ রাশি। আর্থিক উন্নতি মোটামুটি বেশ ভালোই হবে, কিন্তু অর্থটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তার কারণ এই মেষ রাশি, মিথুন রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে অর্থ রোজগার থাকলেও অর্থ ব্যয়ের একটা প্রবণতা কিন্তু মাঝে মধ্যেই বছরে কিছু সময় দেখা দেবে। কারণ সারা বছর রোজগার হবে, সারা বছর রোজগার করে সবকিছু খরচের পর যে টাকাটা থাকে সেটা হচ্ছে সঞ্চয়। মাঝে মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হবে যে অর্থটা একেবারে, সঞ্চিত অর্থ একেবারে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি। সেই জায়গাটা অহেতুক অর্থ নষ্ট করার চেষ্টা করবেন না। একটুখানি মাথায় রাখবেন যে মাঝে মধ্যে বছরের কিছু সময় অর্থ ব্যয়ের প্রবণতা, এবং সেটা খামখেয়ালির কারণে অর্থ ব্যয়ের প্রবণতা কিন্তু মাঝে মধ্যে বাড়বে। যদি এই জিনিসটাকে একটু কন্ট্রোল করতে পারেন তাহলে তারপরে দেখবেন আপনার সঞ্চয়ে খুব একটা হাত পড়বে না এবং রোজগারটা সারা বছর বেশ ভালোভাবে হবে। তারপরেই হচ্ছে মকর। মকর আর বৃশ্চিক। মকর এবং বৃশ্চিক। মকর বৃশ্চিকের ক্ষেত্রে সারা বছর মোটামুটি ভালোই কাটবে, সারা বছর মোটামুটি বেশ ভালোই কাটবে। কিন্তু পারিবারিক বা পরিবারে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের রোগের কারণে অযথা অর্থ ব্যয় কিছুটা ঘটবে। অর্থ রোজগার ভালো হবে। যারা চাকরি বাকরি বা কাজকর্ম পাননি তাদের এই 2026 সাল কাজকর্ম বা চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা আসবে, একাধিক সুযোগ আসবে, এবং যদি সেটাকে কাজে লাগাতে পারেন তাহলে বেশ ভালোভাবে সুফল পাবেন। আর এই 2026 সালেই দেখবেন যাদের মকর রাশি এবং বৃশ্চিক রাশি মাঝে মধ্যে মাথা গরম বা একগুঁয়েমির কারণের জন্য কিছু কিছু সময় অর্থ রোজগারের ক্ষেত্রে সুযোগ এসেও নিজের ভুল বুদ্ধি বা ভুল সিদ্ধান্তের কারণে সেই অর্থ রোজগারের জায়গাটা একটু ডিস্টার্ব হবে। এরপরে চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সারা বছর অর্থ আসবে একাধিক পথে অর্থ রোজগারের যোগ সূচনা করে, এবং অর্থ রোজগার হবে এটুকু নিশ্চিত, ভালো পরিমাণ অর্থ রোজগার হবে। কিন্তু অর্থ ব্যয় নানা কারণে হুজুকে পড়ে অর্থ ব্যয়ের মাত্রা বাড়বে। কিছু জিনিসপত্র কেনার কারণে যেগুলো আননেসেসারি, এই মুহূর্তে প্রয়োজন নেই,
সেরকম কিছু জিনিস কেনার জন্য এবং শখ শৌখিনতা পূরণ করতে গিয়ে কিছু বৃথা অর্থ ব্যয় বা অর্থ নষ্ট হবে। বৃষ রাশির ক্ষেত্রে অর্থ রোজগার থাকলে পরেও কিছু চিটার ব্যক্তি যারা অর্থকে নিয়ে ফেরত দেবে না বা আটকে রাখবে, সেই ধরনের ব্যক্তি বা মিথ্যে প্রলোভন, আর্থিকভাবে মিথ্যে প্রলোভন থেকে একটু সাবধান থাকতে হবে। কিন্তু বৃষ রাশির 2026 সাল আর্থিক বছর মোটামুটি ভালো যাবে, কিন্তু হঠাৎ হুজুকে যাতে টাকা পয়সা বেশি নষ্ট না হয় সেই দিকটা একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে 2026 সাল খুব উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে, একবার তুলবে একবার ফেলবে, তুলবে ফেলবে, অর্থাৎ আপ ডাউনের মধ্যে দিয়ে কিন্তু চলবে। বছরে বহু সময় দেখবেন বেশ ভালো টাকা পয়সা রোজগার হচ্ছে, আবার বছরের কিছু সময় দেখবেন একেবারে অর্থ রোজগারের ক্ষেত্রে ভীষণভাবে বাধা বা ব্লক। 2026 সাল কখনো নিজের অজান্তেই দেখবেন অনেক রকম সুযোগ চলে এসেছে এবং সেই সুযোগগুলো অটোমেটিক্যালি কাজে লেগেছে, তার ফলে বেশ ভালোই অর্থ রোজগার করেছেন। আবার কখনো দেখবেন চেষ্টা করেও সঠিকভাবে অর্থ রোজগার হচ্ছে না। এই জিনিসটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে 2026 সালে ভীষণভাবে দেখা দেবে। তারপরে চলে আসি মীন রাশি আর কুম্ভ রাশি। মীন রাশি আর কুম্ভ রাশির ক্ষেত্রে আয় ব্যয়ের মাত্রাটা প্রায় সমান থাকবে, সঞ্চয়ের দিকটা কিছুটা কম থাকবে। অর্থ রোজগার হবে, কিন্তু সেই অর্থ রোজগারটা হতে যথেষ্ট বুদ্ধি প্রয়োগ করতে হবে, অথবা বেশ কষ্ট করে অর্থ রোজগার করতে হবে। বুদ্ধি খাটিয়ে কষ্ট করে অর্থ রোজগার করতে হবে, সহসা অর্থোন্নতির যোগ কিন্তু কম। আচমকা প্রচুর পরিমাণে রোজগার হয়ে যাওয়া, সেই যোগটা কিন্তু মীন রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে 2026 সালে কম। এবং 2026 সালে মীন রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে একটাই কথা বলবো, যেটা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত বা সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে অর্থটাকে কোথায় ইনভেস্ট করছি একবারের জায়গায় 1000 বার ভেবে তারপরে ইনভেস্ট করা উচিত, না হলে কিন্তু অর্থদণ্ড বা অর্থ আটকে থাকা এই ধরনের সমস্যাগুলোয় ভুগতে হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে এবং মীন রাশির ক্ষেত্রে অন্যের কারণে অর্থ ব্যয় মাঝে মধ্যে বাড়বে। সেটা হতে পারে অন্যের উপকার, হতে পারে অন্যের জন্য টাকা ব্যয় হওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু ঘটবে। 2026 সাল কুম্ভ রাশি এবং মীন রাশির জন্য বলছি আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে বা ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে অর্থ খরচ হবে। এবার লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে 2026 সাল, এখন 2026 সালের শুরুতেই বলছি, সারাটা বছর মিলিয়ে নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে 2026 সাল আর্থিকভাবে বিশেষ শুভপ্রদ নয়। যারা সরকারি চাকরি করছেন তারা মাস গেলে একটা মায়না পাবেন ফিক্সড, সেটা ঠিক আছে, কিন্তু যারা প্রাইভেট কোম্পানিতে রয়েছেন মাঝে মধ্যেই চাকরির ক্ষেত্রে আপ ডাউন দেখা দেবে। কখনো চাকরি নেই, কখনো চাকরি হাতছাড়া হয়ে গেল, বা যারা চাকরি পাননি, চাকরি পেলেন, পেয়ে থাকলো না, চাকরি পেতে অনেক সময় নষ্ট হলো, এইগুলো দেখা দেবে। কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস, যারা কন্যা রাশির ব্যক্তি এবং ব্যবসা করছেন, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলি, ব্যবসা সংক্রান্ত দ্রব্যের কিছু ওয়েস্টেজ এবছর বাড়বে। কিছু জিনিস নষ্ট হয়ে যাওয়া, কিছু জিনিস ফেলানি যাওয়া, কিছু জিনিস আটকে থাকা, যেটা বিক্রি হলে টাকা পয়সা আসতো কিন্তু বিক্রি হলো না। জমি জমা কিনেছেন, বিক্রির জন্য আটকে রয়েছে, বা যে কোনোভাবে আপনি ভুলভাবে শেয়ারে ইনভেস্ট করেছেন যেখান থেকে আপনার টাকাটা লস হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু 2026 সালে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা দেবে। কন্যা রাশির ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের যোগ 2026 সাল ভীষণ 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 কম, এবং অর্থ রোজগারের জায়গাটাও কিন্তু খুব বেশি শুভপ্রদ নয়। এই যাদের কন্যা রাশি তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন এবং যতটা পারবেন অর্থ সঞ্চয়ের দিকে মন দেওয়ার চেষ্টা করবেন, এবং সঞ্চিত অর্থ যাতে নষ্ট না হয় সেই দিকটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এটা গেল আর্থিকভাবে। এরপর দিন আলোচনা করব
শরীর স্বাস্থ্য বা অন্য কোনো বিষয় নিয়ে। এইবার আরেকটা বিষয়তে চলে আসি, যেই বিষয়টা হচ্ছে বহু ব্যক্তির এই যে পরীক্ষা হয়েছে, রেজাল্ট আউট হয়েছে, নতুন ক্লাসে ভর্তি হয়েছে, বহু জনের বা বহু স্টুডেন্টের বাবা মা গার্জিয়ান পক্ষের ভীষণভাবে টেনশন যে আমার ছেলে বা মেয়ে কোন লাইনে ভবিষ্যতে পড়বে, কোন লাইনে পড়লে পরে জীবনে তাড়াতাড়ি সাকসেস পাবে, কোন লাইনে গেলে পরে খুব তাড়াতাড়ি জীবনে প্রতিষ্ঠা পেয়ে নাম করবে, খুব বেশি অর্থ রোজগার করতে পারবে। এগুলো নানা গার্জিয়ানের নানা রকম চিন্তা ভাবনা। এবার যেটা বিষয় সেটা বলি, সব ক্লাসেরই তো পরীক্ষা হয়েছে, সব ক্লাসেরই রেজাল্ট আউট হয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত। তাহলে সবার তো একরকম লেখাপড়া হবে না, কারণ লেখাপড়ার বিষয়টা যদি আলোচনা করতে হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টেরই অরিজিনাল ডেট অফ বার্থ টাইম রয়েছে। কারণ এখনকার দিনে বাড়িতে সন্তান জন্মানোর সংখ্যা নেই বললেই চলে, হসপিটাল বা নার্সিং হোম, সেখান থেকে ডিসচার্জ সার্টিফিকেটে ডেট অফ বার্থ টাইম সব লেখা থাকে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টেরই অরিজিনাল ডেট অফ বার্থ টাইম রয়েছে। সেই অনুসারে প্রত্যেকটা বাবা মা আজকের দিনে ভীষণভাবে সজাগ যে সন্তানের ভাগ্য বিষয়ে, সন্তানের লেখাপড়া বিষয়ে, সন্তানের আগামী দিনে জীবনে প্রতিষ্ঠা বিষয়ে। তাহলে এই যে জীবনে প্রতিষ্ঠা পাওয়া, দেখবেন আপনাদের সন্তানের যে হরোস্কোপ বা যাকে বাংলায় জন্মকুণ্ডলী বলে, জন্মকুণ্ডলী প্রত্যেকের রয়েছে। তাহলে ছোট ক্লাস একদম ছোটবেলা থেকে প্রাইমারি, আপার প্রাইমারি বা হাই স্কুল, এই যে ক্লাসগুলো, এগুলো সাধারণত চতুর্থ এবং পঞ্চম ঘর জন্ম ছকের, জন্মকুণ্ডলীর 4th হাউস অ্যান্ড 5th হাউস এর থেকে বিচার করা হয়। দেখবেন কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু স্টুডেন্টের ছোটবেলায় একদম লেখাপড়ায় মন নেই, রেজাল্ট একেবারে খারাপ। যখন তার ক্লাসটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, সেই স্টুডেন্ট আস্তে আস্তে সিরিয়াস হতে শুরু করলো এবং ভবিষ্যতে গিয়ে দেখা গেল উঁচু ক্লাসে তার রেজাল্ট খুব ভালো সে রেজাল্ট করেছে। একেবারে কমা স্টুডেন্ট ছিল, তার থেকে একদম ক্রিম স্টুডেন্ট তৈরি হয়ে গেছে। আবার ঠিক এর বিপরীতটাও দেখা যায়, ছোটবেলাতে অত্যন্ত লেখাপড়াটা কি, তাহলে আমি বলবো কি করে। তন্ত্রমতে স্থায়ী প্রতিকার সম্ভব, কিন্তু আমি তো তন্ত্রমতে সব রকম স্থায়ী প্রতিকার করি না। আমি বলি বশীকরণের জন্য কেউ আমার কাছে আসবেন না, আমি বলি, কারণ বশীকরণ কাজ আমি করি না। কারণ বশীকরণ কাজের বেশিরভাগ বিষয়টাই আসে কিছুটা নিচু ধরনের কাজ, অবৈধ কাজগুলো আসে, করি না। বশীকরণ কাজ আমার কাছে ভালো লাগে না বলে করি না। শত্রু সংক্রান্ত কাজের জন্য আসবেন, আমি চ্যালেঞ্জ করবো যে কত বড় শত্রু আছে, আসবেন, প্রতিকারের ব্যবস্থা করে দেবো। বাস্তুতে ভীষণ সমস্যা, আসবেন, দায়িত্ব নিয়ে প্রতিকার করে দেবো। জীবনে ভীষণভাবে আর্থিক প্রবলেম চলছে, একবার কষ্ট করে আসবেন, যে রাস্তাটা আপনাকে বলে দেব বা দেখিয়ে দেব, যদি করেন অবশ্যই সলিউশন পাবেন, নিশ্চিতভাবে পাবেন। কিন্তু না এসে আমি ডেট অফ বার্থ টাইম পেলাম না, হ্যালো দাদা আমার কি হবে ফল বলে দিন, হয় না। হয় চেম্বারে এসে যোগাযোগ করবেন, না হলে অনলাইনে ভিজিট পাঠিয়ে ডেট অফ বার্থ টাইম পাঠিয়ে যোগাযোগ করবেন। অবশ্যই প্রতিকারের রাস্তা বলবো এবং জীবনে কি কি হবে আমি লিখে দিই, প্রত্যেকটা পয়েন্ট আমি লিখে দিই, হাতে করে লিখে দেবো। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।